আসসালামু আলাইকুম। প্রবাহ নিউজ 24 এর দুপুরের সংবাদে আপনাদের স্বাগতম। সাথে আছি আমি ছিনথিয়া ইসলাম। টাঙ্গাইলের মির্জাপুরে গ্যাসের অধিক মূল্য ও তীব্র সংকটে স্থবির হয়ে পড়েছে শিল্প উৎপাদন। গোড়ায় শিল্পাঞ্চলের কারখানাগুলো উৎপাদন কমাতে বাধ্য হচ্ছে। অন্যদিকে আবাসিক গ্রাহকরা বেশি দামে গ্যাস কিনে রান্নার কাজ সারতে হিমশিম খাচ্ছেন। দ্রুত সমাধান চান স্থানীয় বাসিন্দারা। রেট বেশি, কিন্তু সরকারিভাবে তো আবার জরিমানাও করা হয়, মাঝে মাঝে জরিমানা করা হয়। আপনাদের দোকানে তো জরিমানাও করা হয়েছে। হ্যাঁ, করা হয়েছে 10,000 টাকা। কিন্তু মির্জাপুরে মোটামুটি সব জায়গায় তো একই রেটে মাল বিক্রি হচ্ছে। একই রেটে বিক্রি হয়। এটা তো আসলে মালের সাপ্লাই বা সরবরাহজনিত সমস্যা, যেটার কারণে আপনাদের এই গ্যাস বেশি দামে বিক্রি করতে হচ্ছে। এখন হলো সরকার থেকে পদক্ষেপ নিলে আমরা যদি খুচরা দোকানদাররা কমে পাইতাম তাহলে পাবলিকে কমে আমাদের কাছে নিতে পারতো। তাহলে সরকারি রেট যেটা দিচ্ছে 1306 টাকা, ওই রেটে বিক্রি করতে পারতেন। কিন্তু বাধ্যবাধকতার কারণে একটু বেশি। আমি 1650 টাকা কেনা, আমার 20-30 টাকা খরচ যায়। দোকান ভাড়া আছে, 3-4টা কর্মচারী আছে, আমার 50-60 টাকা লাভ করতে হবে। 1700 নিচে আমি কোনোভাবেই সাপ্লাই করতে পারতেছি, কারণ আমার কিনা বেশি। আমি তো কমে দিব কিভাবে? আমরা খুচরা দোকানদার। ডিলাররা যদি সরবরাহ বা কোম্পানি থেকে সরবরাহ ঠিক রাখলে, ডিলাররা মাল সাপ্লাই প্রপারলি করতে পারলে তখন এই মালের দাম কমতে পারতো। কিন্তু মালই নাই, মালের সংকট। ডিলাররা যেটা বলে আসলেই সংকট। নাইলে তো ধরেন 10-15টা কোম্পানি আছে গ্যাসের, 2-3টা সচল আছে মার্কেটে। যেমন ওমেরা আছে, আই গ্যাস কিছু কিছু পাওয়া যায়, আর আছে কি জানি তো, টোটাল আছে কিছু কিছু। অন্য কোম্পানিগুলো টোটালি গ্যাস দেওয়া বন্ধ করে দিচ্ছে, যার কারণে মার্কেটে এত সংকটটা বেশি। 1200-1300 টাকার গ্যাস আমাদের 1500-1600-1700 টাকা বিক্রি করতে হইতেছে। এখন সরকার থেকে যদি কোনো পদক্ষেপ নেয় বা আসলে কি সমস্যা খুঁটিনাটি এগুলো বের করে মানুষকে কিভাবে মানে এই ভুক্তভোগী ইয়ে থেকে রক্ষা করা যায়, এটা দেওয়া উচিত।